হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় ভালো আছি। তো আজকে আমি একটা লং ভিডিও করবো বন্ধুরা। কি লং ভিডিও করছি? খিচুড়ির। তো তার আগে বলে নেই, যারা আমাকে চেনেন তো তারা আমাকে চেনেন, আর যারা চেনেন না তাদেরকে বলে রাখি, তাদের জন্য আমি স্বপ্নাশীল মহন্ত, নর্থ বেঙ্গল থেকে এবং বালুঘাট থানা। তো দেখুন আমি কি রান্না করছি। তো এইখানে আছে গাজর, এখানে আছে গাজর, বেগুন, ফুলকপি, মূলা, এই যে মিষ্টি কুমড়া, মূলা দিয়ে, আর এই যে খিচুড়ি করবো আমি সবজি দিয়ে, যে আতপ চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করবো। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেয়নি, আমার হাজব্যান্ডই সবজি কাটবো আর টমেটো দেবো একটা। ভালো লাগে, খুব সুন্দর লাগে। তার আগে আমি গ্যাসটা জ্বালিয়ে দিই। গ্যাসটা জ্বালিয়ে নেওয়ার পরে এটা যখন তেতে যাবে কড়াইটা, তখন আমি দেবো সরষের তেল, শুকনো লঙ্কাটা নিয়ে রাখি, শুকনো লঙ্কা ফোড়ন, পাঁচফোড়ন আর জিরা ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কাটা বের করে নিই, বেশি লাগবে না, 3টা দিলেই হয়ে যাবে। তারপর দেবো আমি জিরা, এই যে সরষের তেলও নিয়েছি, ড্রাম থেকে ঢেলে নিয়েছি। তো জিরা আর পাঁচফোড়ন দেবো। আপনারাও খেয়ে দেখবেন একদিন, খুব সুন্দর লাগে। আমার তো সবজি দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। তো এই যে জিরাটা আমি ঢেলে রাখি, জিরাটা ঢেলে রাখি, সব মিক্সড করে রাখি, না হলে পরে তাল পাবো না। আর এই যে পাঁচফোড়ন আর জিরা এক জাত মিক্সড করে নিলাম। আর এই যে বেটে গরম মশলা দেবো না, ঘি গরম মশলা লাস্টে দেবো, যে গরম মশলা আছে আর যে ঘি আছে লাস্টে দেবো। এগুলো এখন দেবো না। তো থালা বাসনটা তার আগে সরে নিই, অনেকগুলো থালা বাসন আছে, এবং সরে নিয়ে তারপরে আদা জিরাটা বাটাটা আমি লাস্টে দিই। আদা জিরা লাস্টে দিলে কী হয়, সেন্ট হয়, খুব সুন্দর লাগে খেতে, ফ্লেভারটা ভালো আসে, দারুণ ফ্লেভার হয়। এরকম করে একদিন করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। তো এবার কড়া মনে হয় গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিই। তেলটা একটু বেশি করে দেবো, কারণ সবজিটা ভাজা লাগবে, ভালো করে ভাজা না হলে ভালো লাগে না। তো ও ওই যে আর পাঁপড় দিল, দেখ সবাই, এই যে পাঁপড়টা ভেজে নিই, পাঁপড়টা ভেজে নিয়ে আগে, তাহলে ভালো হবে। আমি কড়াইতে করবো তো, বেশি করবো না, অল্প খিচুড়ি করবো, কারণ খাবো 4 জন, অল্প করে করি খিচুড়িটা। কড়াই গরম হয়ে গেছে, মানে পাঁপড়টা ভেজে, এই যে ঝিনুক পাঁপড় এনেছে, ঝিনুক পাঁপড় এনেছে, ঝিনুক পাঁপড়টা ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, বেশি আবার কড়াই হিট হয়ে গেলে না পাঁপড়টা ফোলে না, ভালো পুড়ে যায় আর পাঁপড়টা ফোলে না। ওই যে আমি পাঁপড় ভাজছি, দেখুন এই যে অল্প, মানে কড়াইটা ভালো করে না হিট হলে ঝিনুক পাঁপড়টা এত সুন্দর ফোলে না, দারুণ হয়, বড় বড় হয়ে যায়, খুব সুন্দর হয়, আর পুড়েও যায় না। আর তেলটা বেশি গরম হয়ে গেলে না পুড়ে যায়, ভালো হয় না। আমার পাঁপড় অর্ধেক ভাজলাম, আবার দেবো, তুলে রাখি, তুলে রাখা হলে ভাত আরেকটু দিয়ে দেবো। আর একটু পাঁপড় না ভাজলে হবে না, আমাদের পাঁপড় বেশিটা লাগে, যত সবজি দিয়ে করি আর যাই করি তবুও পাঁপড়টা বেশি লাগে, কারণ অনেক পাঁপড় খায় না। এবার কড়াই পুরো গরম হয়ে গেছে, পুরো গরম হয়ে গেছে, যাওয়ার সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। আমি বেশি গরম করে পাঁপড় ভাজি না। আবার যাব, এই রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি, কারণ আর একটু পরে যাবো এসআই ফর্মগুলোর জন্য, মানে কি বলবো, এসআই ফর্মগুলোর জন্য আবার যেতে হবে, ওই জন্য খিচুড়িটা করে নিই। আর হয়ে গেছে, আর পাঁপড় ভাজবো না, কতগুলো পাঁপড় ভেজেছি, 1 থালা পাঁপড় ভেজেছি, 1 থালা পাঁপড় ভেজেছি। আর একটু তেল দিয়ে দেয়, কারণ সবজির মধ্যে ভালো লাগে না, সবজিটা লাল করে ভেজে নেবো। তো এবার শুকনো লঙ্কা সম্বরাটা দেবো, তেজপাতা, আমার ওই বাড়িতে অনেক তেজপাতা আছে গাছের মধ্যে, কিন্তু কেউ আনে না, আর আমারও যাওয়া হচ্ছে না অনেকদিন ধরে, তো যেতে পারছি না, তেজপাতাটাও আনতে পারছি না। তো তেজপাতা নেই, এগুলোই সম্বরা দিয়ে আর কি করবো। তেজপাতা খিচুড়িতে দিলে একটা টেস্ট হয়, ফ্লেভারটা ভালো আসে। শেষ হয়ে গেল, মুগের ডালটা আমি পরে দেবো, সবজির সঙ্গে মুগের ডাল।
হয়ে যাচ্ছে। যখন ফুলকপি এই সবজিটা ভাজা হয়ে যাবে তখন ডালটা দিয়ে দেবো, ভেজে নেবো, এর মধ্যে ডালটা দিয়ে ভেজে নেবো। আর আগে দিলে সবজিটা ভাজা হবে না, ডালটাও ভাজা হবে না, ডালটা ভাজা হয়ে যাবে বেশি আর সবজিটা ভাজা হবে না, ওই জন্য আমি আগে করবো না। এবার টমেটোটা কেটে নেবো চাকু দিয়ে, বটিতে কাটা পারে চাকু দিয়ে কেটে নেবো। কাঁচা লঙ্কাগুলো ছিটতে হবে, সবজি কেটেছে অথচ কাঁচা লঙ্কা ছেড়ে নিয়ে কিছু না, পুরো কিছু ফাটায়নি। তো এইভাবে আমি মানে গোবিন্দভোগের চালের খিচুড়িটা আমি এইভাবে করি। আর মুসুর ডালের খিচুড়ি করলে আমি পেঁয়াজ রসুন দিয়ে করি। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই মানে অনুরোধ রইল, ভিডিওটা শেষ অবধি দেখবেন আর সবার মাঝে আপনাদের বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দেবেন, কারণ এটা ফেসবুকের গাইডলাইন। আপনাদের ভিডিও সবাই ছড়িয়ে দেবে, আপনারা যদি শেয়ার করেন আপনাদের ভিডিও সবাই শেয়ার করবে। তো সবার মাঝে একটু ছড়িয়ে দেবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে, আর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। নমস্কার, সবাই ভালো থাকবেন।